আপনার পকেটে থাকা স্মার্টফোনটা কি আপনার সম্পদ নাকি আপনার সময়ের একটা দামি কবরস্থান? আজ থেকে ১০ বছর আগে আমরা ভাবতাম টাকা উপার্জনের জন্য ঘাম ঝরানো আর হাড়ভাঙা খাটুনি ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু ২০২৬ সালে এসে সেই পুরনো ধারণাটি কেবল ভুল নয়, বরং আপনার দরিদ্র থাকার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো ভাবছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই কেবল চ্যাটবট বা ছবি বানানো। কিন্তু আসল সত্যটা হলো এআই হচ্ছে আধুনিক যুগের সেই জাদুর চেনার যা দিয়ে একদল মানুষ নীরবে নিজেদের সম্পদের পাহাড় গড়ছে, আর বাকিরা কেবল স্ক্রল করে তাদের সময়টুকু সেই পাহাড়ের ভিত্তি হিসেবে বিলিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ সবসময় ভাবে কাজ করলে টাকা পাওয়া যায়। রহিম সাহেব প্রতিদিন ১০ ঘন্টা ডিউটি করেন, মাস শেষে বেতন পান। একে আমরা বলি লিনিয়ার ইনকাম। কিন্তু এই সিস্টেমে একটা বড় ফাঁদ আছে। আপনার সময় সীমাবদ্ধ, তাই আপনার আয়ও সীমাবদ্ধ। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যখন আপনার বেতনের চেয়ে দ্রুত গতিতে দৌড়ায়, তখন আপনি কাজ করেও দিন শেষে গরিব হয়ে যান। অন্যদিকে যারা প্রকৃত ধনী, তারা কাজ করে না, তারা সিস্টেম বানায়। তারা জানে যে সম্পদ সেটাই যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য কাজ করবে। আজ আমি আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেই সিস্টেম বা অ্যাসেট তৈরি করার ৩টি এমন রাস্তার কথা বলবো যা আপনার সাধারণ আয়ের সংজ্ঞাকে চিরতরে বদলে দেবে। প্রথম উপায়টি হলো অ্যালগোরিথমিক কন্টেন্ট ইকোসিস্টেম। গ্রামে যখন একটা পুকুর খনন করা হয়, তখন প্রথম কয়েক মাস অনেক কষ্ট করতে হয়, কিন্তু একবার জল জমে গেলে সেখানে মাছ চাষ করে বছরের পর বছর আয় করা যায়। ডিজিটাল দুনিয়ায় কন্টেন্ট হলো সেই জল। আগে একটা ভিডিও বা ব্লগ বানাতে পুরো একটা টিমের প্রয়োজন হতো, এখন এআই আপনার সেই টিম। আপনি হয়তো ভাবছেন সবাই তো কন্টেন্ট বানাচ্ছে, আমারটা দেখবে কেন? এখানেই আসে লজিক। মানুষ কন্টেন্ট দেখে না, মানুষ সমাধান খোঁজে। ২০২৬ সালের এই সময়ে এআই ব্যবহার করে আপনি হাইপার পার্সোনালাইজড এডুকেশনাল চ্যানেল বা অটোমেটেড নিউজ পোর্টাল তৈরি করতে পারেন, যেখানে স্ক্রিপ্ট থেকে শুরু করে ভয়েস ওভার এবং ভিজুয়াল সবই হবে এআই জেনারেটেড। আপনার কাজ হবে শুধু সঠিক প্রম্পট দিয়ে সেই সিস্টেমটাকে পরিচালনা করা। এটা কোনো শখ নয়, এটা একটা ডিজিটাল রিয়েল এস্টেট। একবার একটা ভিডিও বা আর্টিকেল র্যাঙ্ক করলে কম্পাউন্ডিংয়ের ক্ষমতায় সেটি আপনাকে আগামী ৫ বছর ধরে প্যাসিভ ইনকাম দিয়ে যাবে। দ্বিতীয় পথটি আরও গভীরে। একে আমি বলি মাইক্রোসাস বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। আগে একটা সফটওয়্যার বানাতে লাখ লাখ টাকা আর কোডিং জ্ঞান লাগতো। এখন এআই দিয়ে আপনি ছোট ছোট সমস্যার সমাধান করতে পারেন। ধরুন, ছোট ব্যবসায়ীদের জন্য একটা অটোমেটেড ইনভয়েস জেনারেটর বা কাস্টমার সাপোর্ট বট। আপনি হয়তো ভাবছেন আমি তো কোডিং জানি না, কিন্তু আধুনিক এআই এখন আপনার হয়ে কোড লিখে দেয়। আপনি কেবল সমস্যাটা চিহ্নিত করবেন। বাজারে যখন কোনো অভাব থাকে আর আপনি সেখানে একটা স্থায়ী সমাধান বা টুলস দিয়ে দেন, তখন মানুষ আপনাকে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দেয়। একে বলে স্কেলেবিলিটি। আপনি একবার কষ্ট করে একটা টুল বানালেন, কিন্তু সেটি ব্যবহার করছে হাজার হাজার মানুষ। আপনার খাটুনি একবার, কিন্তু মুনাফা বারবার। মধ্যবিত্তরা সবসময় তাদের শ্রম বিক্রি করে, আর বুদ্ধিমানরা বিক্রি করে তাদের তৈরি করা সমাধান। তৃতীয় উপায়টি হলো এআই ড্রিভেন ইনভেস্টিং অ্যান্ড আর্বিট্রাজ। টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না, টাকা খাটাতে জানলে তবেই হওয়া যায়। বর্তমান বাজারে ডেটা হলো নতুন সোনা। এআই ব্যবহার করে আপনি মার্কেটের ট্রেন্ড, কনজিউমার বিহেভিয়ার এবং অপরচুনিটি কস্ট বিশ্লেষণ করতে পারেন, যা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ড্রপশিপিং হোক কিংবা ডিজিটাল প্রোডাক্ট ফ্লিপিং, এআই আপনাকে বলে দেবে কোন পণ্যটির চাহিদা আগামী মাসে তুঙ্গে থাকবে। আপনি কেবল সেই তথ্যের ওপর ভিত্তি করে আপনার পুঁজি বিনিয়োগ করবেন। একে বলা হয় ইনফরমেশনাল অ্যাডভান্টেজ। যখন আপনার কাছে অন্যদের চেয়ে উন্নত তথ্য থাকবে, তখন আপনার ঝুঁকি কমে যায় আর মুনাফা বেড়ে যায় বহুগুণ। আপনার মনে এখন একটা প্রশ্ন জাগছে, এতই যদি সহজ হয় তবে সবাই কেন করছে না? কেন সবাই কোটিপতি হয়ে যাচ্ছে না? এর উত্তরটা খুব রূঢ়। সবাই এই পথে হাঁটে না কারণ এখানে তাৎক্ষণিক ফল পাওয়া যায় না। মানুষ চায় আজ কাজ করে কালই টাকা পেতে, কিন্তু অ্যাসেট বা সম্পদ গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যারা আজ এআই শিখছে না বা এই প্রযুক্তিকে অবজ্ঞা করছে, তারা আসলে সেই ঘোড়সওয়ারের মতো যারা ট্রেনের সামনে দিয়ে ঘোড়া দৌড়ানোর চেষ্টা করছে। আপনি জিততে পারবেন না। সিস্টেম যখন বদলে যায়, তখন নিজেকেও বদলে নিতে হয়। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সুযোগের কোনো অভাব নেই, অভাব শুধু মানসিকতার। রহিম সাহেব সারা জীবন সঞ্চয় করে একটা জমি কিনতে চেয়েছিলেন, কিন্তু যখন কিনলেন তখন তার বয়স ৬০। তার জীবনের শ্রেষ্ঠ সময়টা তিনি ব্যয় করেছেন অন্যের স্বপ্ন পূরণে। আপনি কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে চান? এআই আপনার জন্য কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই টাকা আসবে। এটা একটা লিভারেজ। আপনি যতটা বুদ্ধি খাটাতে পারবেন, এই লিভারেজ আপনাকে ততটা উঁচুতে নিয়ে যাবে। মনে রাখবেন, ২০২৬ সালে এসে দারিদ্র্য কোনো নিয়তি নয়, বরং এটি একটি চয়েস। আপনি কি আজ থেকে আপনার প্রথম ডিজিটাল অ্যাসেট বানানো শুরু করবেন, নাকি ৫ বছর পর আফসোস করবেন যে কেন সেদিন শুরু করেননি? সিদ্ধান্ত আপনার।
কারণ আপনার সময় আর আপনার বুদ্ধিই আপনার আসল সম্পদ। সেই সম্পদকে কি অন্যের স্ক্রল করার রসদ বানাবেন, নাকি নিজের সাম্রাজ্যের ভিত্তি ভেবে দেখবেন? এই যাত্রায় কি আপনি আমাদের সাথে আছেন? তবে সাথে থাকুন, কারণ পরবর্তী ধাপে আমরা এই সিস্টেমগুলো কিভাবে নিখুঁতভাবে সেট আপ করতে হয় তার গভীরে যাব। আপনার আর্থিক স্বাধীনতার গল্পটা কি আজ থেকেই লেখা